আমি মনসুর আলী, রায়গঞ্জ ব্লক মাইনরিটি কংগ্রেস কমিটির সভাপতি। উদ্দেশ্য হচ্ছে এটা, পশ্চিমবঙ্গ সরকার যে দল যে দল দ্বারা পরিচালিত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি আসন্ন 2026 সালে ইলেকশন নিয়ে যে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করে ভোট ভাগের যে একটা পরিকল্পনা রচিত করছে, নাট্য রচনা করছে, মুসলিম ভোট যেন সব তৃণমূলে পাতে যায় আর হিন্দু ভোট যেন বিজেপির দিকে যায়। এর যে বিশেষ করে মুসলমানদের যে বিভ্রান্ত করছে তৃণমূল কংগ্রেস, মুসলমানদের কোনো উন্নয়ন না করে ভোটের আগে এরা এনআরসি এসআইআরের ভয় দেখিয়ে মুসলমানদের কাছে ভোট নিচ্ছে। আমরা দেখলাম গত 16ই আগস্ট তৃণমূল কংগ্রেসের রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং রায়গঞ্জ ব্লক 2-এর তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপঙ্কর বর্মন ডাইরেক্ট অন ক্যামেরা প্রকাশ্য বক্তৃতায় বলছে, মালদা মুর্শিদাবাদের লোক যারা আমাদের দিকে এসছে তাদের নাকি এনআরসিতে নাম যাওয়ার 100% নিশ্চিত। আমার প্রশ্ন, মাইনরিটিরা শুধু কি এনআরসিতে যাবে? আইনে কি তাই লেখা আছে? এক। দ্বিতীয়, মালদা মুর্শিদাবাদ কি ভারতবর্ষের বাইরে? এইভাবে মানুষকে, মুসলমানদের সাধারণ যারা অশিক্ষিত মুসলমান যারা জানে না তাদেরকে ভয় দেখিয়ে ভোট নেওয়া হচ্ছে। বন্ধু, আপনারা উন্নয়ন করুন। কিন্তু এখন তৃণমূল দেখছে যেহেতু হিন্দু ভোটও কিছু এখন তৃণমূলের লোক বিজেপির দিকে যাচ্ছে, এখন সামান্য কিছু এরা সাম্প্রদায়িক হিন্দুদের প্রতি করার জন্য সাম্প্রদায়িক রাজনীতি করেছে। তার প্রমাণ আমি বলবো, আমাদের বিন্দল হাই মাদ্রাসায় একটা ধানের শিবির করেছিল আমাদের এলাকার মেয়ে, বিয়ে হয়েছে ইসলামপুরে, এবং ঘটনাচক্রে তিনি কর্মাধ্যক্ষ খাদ্যের নার্গিস বেগম, আমাদের এই গ্রামের বোন। আজকে ধন্যবাদ দেব, নিজের জন্মভিটায় মানুষ যখন 20 কিলোমিটার দূরে চণ্ডীতলা এবং নলপুকুরে ধান বিক্রি করতে যেত, সেই কষ্ট অনুভব করে বিন্দল মাদ্রাসায় একটি ধান শিবির করে। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই মন্ত্রী মাদ্রাসায় কেন হবে এটা নিয়ে প্রতিবাদ করে এবং ডিএমকে লিখিত দেয়, এটা হাই স্কুলে মাঠে করা হোক। হাই স্কুলে মাঠে করার ক্ষেত্রে ছাত্ররা বিরোধিতা করলো। এখন দেখছি একটা মন্দিরের সামনে একটা 9 ইঞ্চি রাস্তা ব্লক করে সেখানে ধান কেনার কেন্দ্র করা হয়েছে, সিপিসি সেন্টার। আজকে আমি অবাক লাগে, মাদ্রাসায় হতে পারবে না, মন্দিরের সামনে হবে। আমরা মন্দির মাদ্রাসা নিয়ে আমাদের বিন্দলের মানুষের কোনো যায় আসে না, কিন্তু এই কাজ দিয়ে তৃণমূলের মানুষকে পরিচয় পাওয়া যাচ্ছে। এরা কেন এনআরসি সম্পর্কে বলছে, কেন মাদ্রাসায় হবে না, অন রেকর্ড বলছি। মন্ত্রীর চিঠি আছে, ডিএমকে যে লিখিত দিতে, তার কপি আমার মোবাইলে আছে, আপনারা যদি চান আমি দিতে পারবো। শুধু তাই না, বিন্দল হাই মাদ্রাসায় একটা দীর্ঘদিন ধরে ডিএলএডের ট্রেনিং সেন্টার হয়, পরীক্ষা সেন্টার হয় মাদ্রাসায়। প্রায় 700-800 ছেলে পরীক্ষা দিতে আসে। এলাকার উন্নয়ন যত মানুষ, একটা স্বামী অনুকূল ঠাকুর একটা বলে, মানুষ আপন টাকা পাওয়ার যত পারিস মানুষ ধর। মানুষ যেখানে যায় সেটাই তীর্থক্ষেত্র হয়। আজকে সেই মানুষ যখন বিন্দলে এক্সট্রা 1000 মানুষ করে পরীক্ষা কেন্দ্র আসে, আমাদের এলাকার একটা চায়ের দোকান থেকে, পানের দোকান থেকে, হোটেল থেকে, টোটাল সবার একটা কর্মসংস্থান কিছু সাময়িক হয়, কিন্তু সেটাকে বঞ্চিত করলো কেন? বিন্দল হাই মাদ্রাসাকে ত্যাগ করে রামপুর হাই স্কুলে নিয়ে গেল। যে রামপুর তৃণমূলকে গতবার 7000 ভোট ডাউন দিয়েছে, বিন্দল 2000। তার মানে কি মুসলমানদের ওরা ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে ভোট নেবে? এই জিনিসটা আমরা প্রতিবাদ করছি। এবং সেই জন্যই আমরা জানি এই তৃণমূলের যে প্রশাসন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ, ডিএম বলেন, এসপি বলেন, এরা হচ্ছে দলদাস। এদেরকে কমপ্লেন করে কিছু হবে না। আমরা গণদেবতার গণ আদালতে যাচ্ছি, মানুষকে সচেতন করছি। বিশেষ করে মুসলমানদের রাজনীতি এরা করছে। মমতা ব্যানার্জি ঈদের দিন মাথায় ঘোমটা দে লা ইলাহা ইল্লাল্লাহ একটা ভুল একটা আমাদের যে আয়াত পড়ছে, যার মর্মার্থ ভুল হয়ে যাচ্ছে। এইভাবে করে আমাদের কিছু মানুষ আবেগপূর্ণ ইসলামের মানুষগুলোকে তাদেরকে টাইনে নেওয়ার যে চেষ্টা হচ্ছে, সেই জন্য মুসলমানদের আমরা একত্রিত করে আমরা বোঝাতে যাচ্ছি, তৃণমূল আপনাদের হিতাকাঙ্ক্ষী নয়। তৃণমূল আমাদের কোনো উন্নয়নের প্রজেক্ট নিয়ে আসেনি। যেহেতু ইমাম ভাতা এগুলো হচ্ছে আমাদের ইসের টাকা নিয়ে, ওয়াকফের টাকা নিয়ে। আজকে সবথেকে অবাক যে ওয়াকফের টাকা বিজেপি সরকার ছিনিয়ে নিতে যাচ্ছে। সেই ওয়াকফ নিয়ে আমরা যখন আন্দোলন করতে যাচ্ছি, মমতা ব্যানার্জি আন্দোলন করতে দিচ্ছে না। এই বিষয় নিয়ে গেলে আজকে আমাদের এই মিটিং ছিল, এবং সংগঠনের কীভাবে শক্তিশালী করা যায়, বুথ গঠন কীভাবে করা যায়, এবং মুসলিমদের কীভাবে সচেতন করা যায় তৃণমূল বিরুদ্ধে, এটাই বিষয় ছিল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো,
দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।